আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সব অনেক ভালো আছেন। আজকে আপনাদের শুনলো হেলিও 20 এই মোবাইলটি বাজেট রেঞ্জে আসা। এই ফোনটার প্রাইস হলো 11 থেকে 12,000 টাকার মধ্যে। চলুন প্রথমে আপনাদের সাথে নিয়ে ফোনটা একটু আনবক্সিং করি, দেন আমরা আলোচনা করব ফোনটা ইউজ করতে চাই আমাদের কাছে ওভারঅল এটার ইউজার এক্সপিরিয়েন্স কেমন লেগেছে, এবং আজকে ভিডিওতে ইন ডিটেলসে আলোচনা করব এটার গেমিং ফটোগ্রাফি পারফরমেন্সও আমরা কেমন পেয়েছি। মোবাইলটার বক্স কন্টেন্টে রয়েছে ইউজার ম্যানুয়ালস, সিম ট্রে ইজেক্টর পিন, ইউএসবি টাইপ সি চার্জিং কেবল, 10 ওয়াটের চার্জার, ব্যাক কেস এবং হেলিও 20 মোবাইলটি। মোবাইলটার ডিজাইন এবং আউটলুকের কথা বলতে গেলে এই মোবাইলটা সম্পূর্ণ পলিকার্বনেটের তৈরি, তার পাশাপাশি বক্সি শেপে আসা। এই ফোনটার ব্যাক প্যানেলে এক ধরনের ম্যাট টেক্সচারের ফিনিশিং রয়েছে, খুব সহজে হাতের ছাপও পড়তেছে না, এবং তার পাশাপাশি মোবাইলটাতে IP54 এর ওয়াটার এবং ডাস্ট রেসিস্ট্যান্স সার্টিফিকেশন রয়েছে। সে সাথে এই মোবাইলটার থিকনেস হলো 8.5 মিলিমিটার এবং ওয়েট হলো 195 গ্রাম। বাট আমরা যখন হাতে নিয়ে ইউজ করেছি এটার ওয়েট ডিস্ট্রিবিউশন ঠিকঠাক থাকার কারণে আমাদের মনে হয়নি যে খুব একটা ভারী, অর্থাৎ সিঙ্গেল হ্যান্ড একদম কমফোর্টেবল ভাবে এই ফোনটা ইউজ করতে পেরেছি। তার পাশাপাশি ফোনটা যদি বাটন এবং পোস্টার কথা বলতে চাই, রাইট সাইডে রয়েছে ভলিউম রাখার এবং পাওয়ার বাটন, এবং এই পাওয়ার বাটনটাই সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার কাজ করে। ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটা ঠিকঠাক আছে, সামটাইমস একটু অ্যানিমেশন দিলে পাওয়া যায়, বাট টাচ করার সাথে সাথে আবার আনলকও করছিল, এবং সেই সাথে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারের পজিশন আমার কাছে মনে হচ্ছে ঠিকঠাক আছে। তবে এর পাশাপাশি এই ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারের এই বাটন দিয়ে আপনারা কোনো ছবিও তুলতে পারবেন, অর্থাৎ আপনি এই বাটনে টাচ করলেই ছবি তোলা যায়। তার পাশাপাশি মোবাইলটার লেফট সাইডে রয়েছিল সিম কার্ড ট্রে, দেন মোবাইলটার উপর অংশে কিছু নেই, দেন মোবাইলটার নিচের অংশে রয়েছিল মেইন স্পিকার, প্রাইমারি মাইক, ইউএসবি টাইপ সি চার্জিং পোর্ট এবং হেডফোন জ্যাকের পোর্ট। এই মোবাইলটার ইউআই এক্সপিরিয়েন্সের কথা বলতে গেলে এই ফোনটা আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 16 অপারেটিং সিস্টেম দিয়ে এসেছে। 5000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি রয়েছে এই ফোনটাতে। তার পাশাপাশি 4GB র্যামের পাশাপাশি 4GB ম্যাক্সিমাম ভার্চুয়াল র্যাম ইউজ করার সুবিধা রয়েছে। দেন এই ফোনটাতে আমরা আননেসেসারি খুব একটা অ্যাপসের দেখা পাইনি। ইনফ্যাক্ট অনেক দামি ফোন আমরা অনেক ধরনের আননেসেসারি অ্যাপস দেখি, বাট এই ফোনটা তো ওইভাবে নাই। তবে এই ফোনটার ইউআইটা আমার কাছে আরেকটু বেশি স্পিড থাকলে ভালো লাগতো। এই বাজেট রেঞ্জের ফোন হিসেবে ইউআই এক্সপিরিয়েন্স আমি বলবো না যে খারাপ, অনেকই ভালো, বাট আরেকটু যদি স্পিড থাকতো আরেকটু বেশি ভালো লাগতো। দেন এই ফোনের ডিসপ্লেটার যদি কথা বলতে চাই, এটা হলো 6.75 ইঞ্চি সাইজের বিশাল একটা ডিসপ্লে, আইপিএস এলসিডি প্যানেলের ডিসপ্লে, 120 রিফ্রেশ রেট রয়েছে। ডিসপ্লে রেজলিউশন হলো 1600x720 পিক্সেল, এবং এই ফোনটার ডিসপ্লে ঠিক উপরের সেন্টারে ছোট একটা ওয়াটার ড্রপ নচ ক্যামেরা রয়েছে, তবে এটা খুবই ছোট, এভাবে বোঝা যায় না। আর ডিসপ্লের মিডিয়া কনজিউমিং এক্সপিরিয়েন্সের কথা বলতে গেলে আমাদের কাছে ভালো লেগেছে, তবে আরেকটু যদি ব্রাইটার টাইপ ডিসপ্লে হতো তাহলে আরেকটু ভালো লাগতো। আর একটা বিষয় হলো ফোনটার ডিসপ্লে আমরা আউটডোর ইউজ করতে যাই কোনো ধরনের কোনো লো ব্রাইটনেস জনিত প্রবলেম ফেস করি না, একদম কমফোর্টেবল ভাবে ডে লাইটে ইউজ করতে পেরেছি আউটডোরে কোনো ইস্যুস ছাড়াই। দেন এই মোবাইলটাতে রয়েছিল ওয়াইড ফাইন L3 এর সাপোর্ট। এই মোবাইলটাতে ব্যাটারি হিসেবে রয়েছিল 5000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারির সাথে 10 ওয়াটের চার্জার থাকলেও এই ফোনটা কিন্তু হাইয়েস্ট 18 ওয়াট চার্জিং স্পিডে চার্জ করা যায়। সো আপনি চাইলে আপনার বাসায় যদি 18 বা 20 ওয়াটের চার্জার থাকে সেটাতে এই ফোনটা চার্জ দিতে পারবেন, দ্রুতই চার্জ হয়ে যাবে। দেন এই ফোনটার চার্জ ব্যাকআপ আমাদের কাছে ঠিকঠাক লাগেছে, প্রায় 1.5 দিনের মতো চার্জ ব্যাকআপ পেয়েছি। সেই সাথে টানা যখন ইউজ করেছি প্রায় 4 ঘন্টার মতো টানা ইউজের চার্জ ব্যাকআপ পেয়েছি, যেটা আমার কাছে ইমপ্রেসিভ মনে হয়েছে এই বাজেট রেঞ্জের এই ফোন হিসাবে। দেন ফোনটা লং টাইম ইউজে খুব একটা হিটিং এরও আমরা দেখা পাইনি। তার এই মোবাইলটার ক্যামেরার কথা যদি বলতে চাই, মোবাইলটার ব্যাক প্যানেলে 50 মেগাপিক্সেলের সিঙ্গেল ক্যামেরার পাশাপাশি ফ্রন্ট প্যানেলে একটা 5 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা রয়েছে, এবং দুটো ক্যামেরা দিয়ে আমরা বেশ কিছু ছবি তুলেছি। ছবির কালার ডিটেলস এর কথা যদি আমরা বলতে চাই, ওভারঅল এই বাজেট রেঞ্জের ফোনগুলো যেমন হয় ঠিক তেমনই। আমি বলবো না যে অনেক কালার অ্যাকুরেট ছিল, বাট এই বাজেট রেঞ্জের অন্যান্য ফোনের মধ্যে টুকটাক ওভারঅল আপনারা ছবি টবি তুলতে পারবেন। তবে নর্মাল ক্যামেরা থেকে আপনারা একটু পোর্ট্রেট ছবি তুলেন তাহলে বেশি মজা পাবেন, কালার ডিটেলসটা একটু ভালো আসে। আর ডাইনামিক রেঞ্জটা অনেক ভালোভাবে কভার করার কারণে না পোর্ট্রেট মোডটা নর্মাল মোডের থেকে আমাদের কাছে ভালো লেগেছে। সেই সাথে মোবাইলটা দিয়ে আমরা ভিডিও শুট করেছি, 1080p 30fps এর ভিডিও শুট করা যায়। ভিডিও পারফরমেন্স ওভারঅল ঠিকঠাক আছে এই বাজেট রেঞ্জের এই ফোন হিসাবে। এই মোবাইলটাতে প্রসেসর হিসেবে ছিল ইনুসাকে T7250 প্রসেসর। এন্ট্রি লেভেল বাজেট রেঞ্জের প্রসেসর হিসেবে এটা বেশ বিখ্যাত, চার্জ এফিশিয়েন্ট, অর্থাৎ লং টাইম আপনি চার্জ ব্যাকআপ পাবেন। সেই সাথে ফোনটার আন্তর্জাতিক স্কোর টেস্টের রেজাল্ট এবং বেঞ্চমার্ক স্কোর টেস্টের রেজাল্ট আমরা স্ক্রিনে আপনাদের সাথে শেয়ার করে দিয়েছি। দেন এই ফোনটা দিয়ে আমরা গেম প্লে করেছি, পাবজি গেমসটা খেলা যায়, টুকটাক খেলা যায় আর কি। অনেক বেশি স্পিড বা অনেক বেশি পারফরমেন্স পাবেন তা না, বিকজ এটা মাত্র 4GB র্যাম ভ্যারিয়েন্টের ফোন। সো আমরা টুকটাক গেম প্লে করেছি, একটু স্লোই ফিল আসে। দেন এই মোবাইলটা দিয়ে আমরা অ্যাশফার গেমসটা খেলেছি। গেমিং এক্সপিরিয়েন্স আমাদের কাছে ওভারঅল ঠিকঠাক লেগেছে, কালার ডিটেলসও যথেষ্ট ভালো ছিল, তবে আরেকটু ভালো ডিটেলস পেলে আরো ভালো লাগতো। সেই সাথে ফোনটা দিয়ে আমরা সাবওয়ে সার্ফাসের মতো লাইট গেমস গুলো খেলেছি, সেগুলোর গেমিং এক্সপিরিয়েন্স আমাদের কাছে আবার দুর্দান্ত লেভেলের লেগেছে। দেন এই মোবাইলটা যদি আমি প্রাইসের কথা বলতে চাই, বাংলাদেশ মার্কেটে এই ফোনটা 4GB র্যাম 64GB স্টোরেজ ভেরিয়েন্ট বাংলাদেশি টাকায় 11,999 টাকায় লঞ্চ হয়েছে। সো ফোনটার
তো প্রাইস থেকে শুরু করে সবকিছু নিয়ে আমরা আলোচনা করলাম। এবার চলুন আমরা জেনে নিই ফোনটার কোন জিনিসগুলো আমাদের ভালো লেগেছে এবং কোন জিনিসগুলো আমাদের কাছে খুব একটা ভালো লাগেনি। এই মোবাইলটার ল্যাকিংসের কথা বলতে গেলে যে বিষয়টা আপনার কাছে ল্যাকিংস মনে হচ্ছে সেটা হলো এই ফোনটাতে একটা নয়েজ ক্যান্সেলেশন মাইক থাকা উচিত ছিল। দেন যে বিষয়টা বলবো, ফোনটার ওভারঅল সব দিকই ভালো লেগেছে বাজেট হিসাবে, বাট ইউআইটা যদি আরেকটু স্পিড পেতাম তাহলে আমার কাছে খুব দুর্দান্ত লেভেলের একটা ফোন মনে হতো। বাট এইগুলো যদি আমি বাদ দেই, আরেকটা ইম্পর্টেন্ট বিষয় হলো যদি এই সেলফি ক্যামেরার উপরে যে ওয়াটার ড্রপ নচটা রয়েছে এটা যদি পাঞ্চল হতো তাহলে ভালো লাগতো। তবে নচটা অনেকই ছোট, সো ওইটা অনেকটা একসেপ্ট করার মতো, বাজেট হিসাবেও ঠিকঠাক আছে। বাট এগুলো যদি আমি সব বাদ দেই, এই ফোনটার IP54 এর যে ওয়াটার ডাস্ট রেজিস্ট্যান্স সার্টিফিকেশনটা রয়েছে এটা আমার ভালো লেগেছে। বিকজ অনেক সময় আমরা বাইরে টাইরে গেলে বৃষ্টি টিষ্টি পড়ে যায়, আবার ফোন অনেক সময় পুড়েও যায়, ধুলাবালুও লাগে। সো লং টাইম ইউজের ক্ষেত্রে এটা ইম্পর্টেন্ট। সো অ্যাটলিস্ট একটা সার্টিফিকেশন থাকা দরকার। সো সেটাই ফোনে রয়েছে। তার পাশাপাশি ডিসপ্লেটা অনেক বড়। যারা দেখা গেল ভিডিও কল করেন, অনলাইনে ক্লাস করেন বা দেখা গেল অনলাইনে মিটিং করেন, তাদের জন্য এত বড় ডিসপ্লে ফোন থাকলে ভালোই লাগবে। চার্জ ব্যাকআপ আমরা ভালো পেয়েছি। 10 ওয়াটের চার্জারের জায়গায় যদি 18 ওয়াটের চার্জার হতো তাহলে ভালো হতো। বাট স্টিল যেহেতু এটা 18 ওয়াট সাপোর্ট করে, আপনি বাসার যে কোনো চার্জার দিয়ে চার্জ দিতে পারবেন। দেন এই ফোনটার ক্যামেরা এক্সপিরিয়েন্স, গেমিং এক্সপিরিয়েন্স ওভারঅল এই বাজেট রেঞ্জের ফোন হিসেবে ঠিকঠাক লেগেছে। তবে আমার কাছে ফোনটা স্টেবল মনে হয়েছে এবং আউটলুকটাও ফোনটার বেশ ভালো লেগেছে। সো ওভারঅল আমি যদি রাইট নাও মার্কেট বিবেচনা চিন্তা করি 10, 11, 12 হাজার টাকার মধ্যে বা 13 হাজার টাকার মধ্যে, এই ফোনটা আমার মধ্যে ওয়ান অফ দ্য গুড চয়েস লেগেছে। সো এই তাহলে আমাদের আজকের ভিডিও কেমন লাগলো আপনাদের কাছে Helio 20 অর্থাৎ এই মোবাইলটা, সেটা কিন্তু অবশ্যই ভিডিওর নিচে কমেন্টস করে জানাবেন। ইনশাল্লাহ দেখা হবে ফিউচারে।